হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্রয়লার চিকেন মজাদারভাবে রান্না করে নেওয়া যায়। একদম কোনো গন্ধ আসবে না, খেতে হবে অতুলনীয়। সবাই খেয়ে বুঝতেই পারবে না এটা দেশি মুরগি নাকি ব্রয়লার চিকেন। তো চলুন আজকে রান্নার প্রসেসে চলে যাই। এত মজাদার ইয়াম্মি রেসিপিটা আপনাদের সাথে চট করে শেয়ার করে নেই। বাচ্চাদের কিন্তু এই চিকেনটা খুবই পছন্দ। তো বাচ্চারা মাঝে মাঝে আবদার করে যে ব্রয়লার চিকেন খাবে। তার জন্য আমি কিন্তু প্রায় সময়ই এই চিকেনটা নিয়ে আসি। তো এই যে একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি। আমি একটি বড় মুরগি নিয়ে এসেছিলাম, সেটা প্রায় 2.5 কেজির মতো। তো আমি এখান থেকে হাফ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটাকে আজকে আমি রান্নাটা করে নেব। তো এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের মতো, আর আদা রসুন পেস্ট দিয়েছি 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এটা হলো কাঁচা জিরের গুঁড়ো, যেটাকে আমি ব্লেন্ডার করে রেখেছি। এই কাঁচা জিরের গুঁড়োটা এখানে দিয়েছি 1 চা চামচ, এবং স্বাদ মতো লবণ, এবং 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়েছি প্রায় 1.5 চা চামচ। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি বেশি একটা ঝাল দিব না। আজকে হালকা ঝালেই এই চিকেনটা রান্না করে নেব। আর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে মাখানো হয়, এবং বিফ বলেন, চিকেন বলেন, হাত দিয়ে মাখিয়ে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সব কিছুই চাই চটপট জলদি করার জন্য, কারণ এতটা বেশি সময় আমার কাছে থাকে না। তার জন্য আমি সব কিছুই শর্টকাট মধ্যে রান্না করতে চেষ্টা করি। তো এই যে রান্নার চুলায় চলে আসলাম। এখন একটি হাঁড়িতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, প্রায় হাফ কাপের মতো হয়ে যাবে। তো এই যে হাফ কাপ সরিষার তেলে দিয়ে দিয়েছি আরও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এগুলোকে আমি এখন লাল করে ভেজে নেব। ভেজে কিছু আস্ত গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, ধুয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি যেন সুঘ্রাণটা বেরিয়ে আসে। এই যে দিয়ে দিলাম দারুচিনি। বড় একটি দারুচিনিকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, এবং 5টা থেকে 6টা এলাচ আমি থেঁতো করে দিয়ে দিয়েছি। এলাচের উপরে কিন্তু কোনো ঘ্রাণ থাকে না, ঘ্রাণ হলো এলাচের ভিতরে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এলাচগুলো মাঝখান দিয়ে ভেঙে দিতে। তো এই যে আরও দিয়ে দিয়েছি 4-5টা লবঙ্গ এবং 4-5টা গোলমরিচ। এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এগুলো দিলে তরকারিতে আসল স্বাদ পাবেন। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখন আমি এখানে দিয়ে দিয়েছি। তো আজকে দেখেন আমি একটি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। সেটাকে আমি আজকে মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি। সুন্দর না কালারটা? খুব সুন্দর লেগেছে, তার জন্য ভাবলাম যে এটা নিয়ে যাই। আমার আগেরও আছে, তো সেগুলো একটু রান্না করতে গেলে আমার ভালো লাগে না, কেমন জানি একটু নরম নরম টাইপের। আর এটা একটু হার্ড আছে, তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই এই হাতাটা আমি কিনে নিয়ে এসেছি। এটার প্রাইস নিয়েছে 200 টাকা। তো এই যে আমি কিন্তু নেড়ে চেড়ে আমার চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এবং আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে একটি কলিজা আছে, যদি আমি বেশি জোরে নাড়াচাড়া দিই কলিজাটা কিন্তু ভেঙে যেতে পারে।
তার জন্য আমি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকে চিকেনে কোনো আলু দেব না, যেহেতু ব্রয়লার চিকেন আমার কাছে খালি রান্না করলেই বেশি ভালো লাগে। আর ব্রয়লার চিকেন তেমন একটা আনা হয় না, আমার হাজব্যান্ড খেতে চায় না, উনি পছন্দও করেন না এটা খাওয়া। তো তার জন্য আমি এটা নিয়ে আসছি এবং ২টি কাঁচামরিচ এখানে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি, যেন কাঁচামরিচের একটি ফ্লেভার চলে আসে। কাঁচামরিচটা ওঠানোর আগে আগে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে দেখুন আমার লাস্ট ফাইনাল লুক। তো কেমন হয়েছে আজকের রান্নাটা প্লিজ আপনারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।